আমাদের জীবনে বরকত নেই কেন? বেশিরভাগ মানুষই চতুর্দিকে দেখা যায় হতাশাগ্রস্ত। এর থেকে প্রতিকারের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। কারণ এই বিষয়ের সাথে আমি নিজেও একমত যে আজ ঘরে ঘরে হতাশা। যার সাথে কথা বল মানুষের মনে অনেক দুঃখ, অনেক ক্ষোভ, অনেক হতাশা, অনেক অপ্রাপ্তি, অনেক তার দুঃখগাথা, এগুলো বলবে। কি নারী, কি পুরুষ, কি শহরের, কি গ্রামের, কি দেশি, কি বিদেশি, সব মানুষে দেখবেন নানা মানসিক যন্ত্রণায় আছে, মনোবেদনায় আছে, অনেক কষ্টের মধ্যে আছে, অনেক দুঃখের মধ্যে আছে। তো এই পরিস্থিতির কারণটা কি এবং এটা থেকে উত্তরের উপায়টা কি? এর উত্তরে প্রথমে বলতে চাই যে এটি মূলত আমাদের বস্তুবাদের প্রভাবে যে মানসিকতাটা তৈরি হয়েছে, আমাদের যে মেন্টালিটি তৈরি হয়েছে এই বস্তুবাদের প্রভাবে, ভোগবাদী এই পৃথিবীর এই সভ্যতা, এই সমাজের প্রভাবে, সে মানসিকতাই হলো এর জন্য প্রধানতর দায়ী আসামি। একজন ইমানদার, ইমানের যে তাড়না আছে, প্রেরণা আছে, সেই প্রেরণা দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি যদি তার জীবনকে পরিচালনা করেন, তিনি যদি ইসলামকে সত্যিকার অর্থে ধারণ করেন, অনুধাবন করেন, বুঝেন, উপলব্ধি করেন, তাহলে তাকে কখনো এই জাতীয় হতাশা গ্রাস করতে পারে না। কেন? কারণ প্রথমত ইমানদার জানে এই পৃথিবীটা চূড়ান্ত কোনো বসবাসের জায়গা না। এটা একটা নির্দিষ্ট পিরিয়ড পার করে চলে যাওয়ার জন্য আমার অনন্তকালের যাত্রা সামনে আসছে। সো এখানে যদি আমি ভালো থাকি আলহামদুলিল্লাহ, না থাকলে তার জন্য এত একেবারে ভেঙে চুরে পড়ার কিছু নাই। আমার আসলটা তো সামনে আসছে। আমরা যখন সাময়িক সময়ের জন্য কোথাও থাকি তখন সেই জায়গাটার সুখ শান্তি নিয়ে আমরা খুব বেশি ভাবি না। কারণ আমি জানি এখানে সবসময় বেশি থাকবো না, বেশি সময় থাকবো না। আমি একটা গাড়িতে উঠেছি, একটা গন্তব্যে যাব, ওই গাড়িটার সিট ভালো না, ইঞ্জিনে আওয়াজ করে, যাত্রাটা খুব বেশি কমফোর্ট না, কিন্তু আমি জানি আমি বেশি সময় থাকবো না, অল্প সময় পরে আমি আমার বাড়িতে চলে যাবো। তো আমি ওটা নিয়ে এত মাথা ব্যথা করি না, কারণ এখানে আমি টাইম পাস করছি, জাস্ট গন্তব্য, আমার মূল গন্তব্যে যাওয়ার জন্য এটাকে ইউজ করছি মাত্র। অতএব এটা নিয়ে এত অরিট থাকে না। আমাদের বেশিরভাগ মানুষের এই যে হাই হাই, নাই নাই, খাই খাই একটা ভাব, ছেলেদের সাথে কথা বললে দেখা যায় তাদের জীবনে দুঃখের শেষ নাই, দুঃখের কোনো শেষ নাই। কি দুঃখ? যদি আলাপ করেন তো দেখবেন যে বলবে যে দুঃখ হইলো তার স্বামী তাকে বিদেশে ঘুরতে নিয়ে যাবে বলছে, সে ওয়াদা আইজও সে পুরা করেনি। পুরুষদের সাথে যদি বসেন, দুঃখের কথা জিজ্ঞেস করেন, তো বলবে যে হুজুর বড় কষ্টে আস, বড় কষ্টে আস, দুঃখের শেষ নাই। কি হয়েছে? ব্যবসা বাণিজ্য ভালো না, একটা বেটা ধরা খাই, যেখানে হাত দিয়ে সব শেষ হয়ে যায়। ওই লোকেরই বাসায় যায় দেখেন 5 পদ দিয়া ভাত তরকারি রাইন্দা খাইতেছে, বুড়ি বোঝ করতেছে। আপনারা দাওয়াত দিয়ে দেখবেন 7 পদ খাওয়াইতেছে, কিন্তু ওনার অনেক দুঃখ। কিসের দুঃখ? না টাকা নাই। সেদিন আমাদের বেশিরভাগ মানুষের দুঃখগুলো দেখলে, সবার কথা বলছি না, উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আছে, তাদের হাউতাসের কথা শুনলে আপনি যখন ইসলামের পার্সপেক্টিভ থেকে তাকে তাকান বা দেখেন, বা আপনি নিরপেক্ষ জায়গা থেকেও যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার তার দুঃখের কথা শুনে আপনার হাসি পাবে। বহু মানুষ আছে চিঠি লেখে, মেসেজ দেয়, মেইল করে, ভাই আমি আর বাঁচবো না ভাই, বাঁচার কোনো উপায় নেই ভাই, মরার আগে একটু কথা বলে যেতে চাই। ঠিক আছে, আসেন কথা বলি। কথাবার্তা বলার পর আমি দেখি সে আমার চেয়ে অনেক ভালো আছে। তাহলে আপনি আমার কাছে সান্ত্বনা নিতে আসছেন, আমার সান্ত্বনা কে দিবে তাহলে বলেন? এই দিক থেকে আপনি তো আমার চেয়ে ভালো আছেন, মাশাআল্লাহ। ইমানদার তার এই যে হাই হাই, গেল গেল, নাই নাই, খাই খাই, এই যে ভাব, এই ভাবটা দূর করতে হবে, মানসিকতার পরিবর্তন করতে হবে। ভাই দুনিয়াটা জান্নাত না। এখানে যদি সব মনমতো হয়ে